আরে কাকু আপনার নামটা তো বলে যান। রক্ত কে গো? মোর রক্ত নেওয়ার কথা। বেলা হয়ে গেল, ছেলেপুলেগুলো গেল কোথায়? স্কুল যাবে। ছেলেটার আবার একটু লেগেছে, ওর বাবা কোথায় গেল? ডাক্তারখানায় যাবো। সব কোথায় কি করে কে জানে। কি হয়েছে তোর? কি হয়েছে? যাবো না। কেন কি হয়েছে? স্কুল যাবি না? আমার তো তোমার সেদিনকে বলছো আমার তো শরীর খারাপ করা লাগছে, তোমার বলছি ডাক্তারখানায় নিয়ে নিয়ে যেতে। তো ছোঁয়া ডাক্তারখানায় নিয়ে যাবো, তা তোর বাবা কোথায় গেল? বাবা কোথায় পথ উল্টো পড়লো জানি না কি। আর তোর বোন? বোন আমি দেখতে পাইনি সকাল থেকে। হ্যাঁ, তোর কি হলো? আমার আজ শরীরটা ভালো লাগছে না। কেন? এত এত খাচ্ছি তো আমি শুকিয়ে যাচ্ছি। তুমি আমার আজ ডাক্তারখানায় এক নিয়ে কাজ কর, তোর বাবা কোথায় গেল ছ দিনই ডেকে নিয়ে যাই, নিয়ে ডাক্তারখানায় যাই। চ। তুমি কোথায়? ছেলে কোথায়? ওই তো কাজের জ্বালা এই মুঙি মাথায় তুলে ঘুরে বেড়াচ্ছি। ছেলে পুলে শরীর খারাপ, একটু ডাক্তারখানায় যেতে হবে তো নাকি? ছেলে পুলে চদিনই আজ সব কটারে ডাক্তারখানা চলো দিনই, আমারও শরীরটা ভালো নেই। গরুর ডাক্তারখানায় চলে যাবো। চ এই তুই আমার কোলে উঠবি না? একটু কাঁধের দিকে নাও। একটু ডাক্তারখানায় না গেলি না, শরীরটা ভালো লাগছে না। চলো দিদি দিদুমণি, ওই সব কটা নিয়ে আইছি, বুঝতে পারছো তো। আগে খোকার মা বসুক। আসুন আসুন বসুন। এই খোকার নিয়ে বসো বলে। আসো বাবা। আপনার কি হয়েছে? আমার এই পেটে ব্যথা, এইখানটায় পেটে ব্যথা, আর বুক ধড়ফড় করে খুব। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি। এই যা, আপনার পালস কই? পালের ডাক্তার ফোন দেখে দেখে সব শেষ হয়ে গেল। আপনি ওই মারানিটা কানে দিন, ও তারপর আমার সরি বউটার দিকে ও ধরুন। সরি সরি। একেবারে আমার বউটা জ্যান্ত মেরে ফেলছে। ম্যাডাম ঠিক আছে? হ্যাঁ ওই একদম। যে আমরা গ্রাম অঞ্চলে দেখি তো হাতুড়ি ডাক্তাররা কানে কি মারানি দিতে আবার মুখে যায়। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা খাওয়ার আগে খাবেন, এটা খাওয়ার পরে খাবেন, আর এটা ওই গ্যাসটা চলে খাবেন, ঠিক আছে? আর আমার এই ছেলেটার দেখো দিনি লেগেছে এখানে, ও পরে ওষুধটা এই দিয়ে ছেলেটা দিচ্ছি। রোগা হয়ে যাচ্ছে। ওটারও পরে দিচ্ছি। আর আমার এই ছেলে রক্তটা নিন তো গিয়ে। ওকে ইয়েস যখন ম্যাম। ভালো লাগছে, ভালো লাগছে না এই ওষুধ হচ্ছে এবার ছেলেই ছেড়ে দেয়। রক্ত নেওয়া হয়েছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, ওরা টেস্টে পাঠিয়ে দিন। ইঞ্জানের চুড়ে কাজ দেওয়ার কথা কানে দিল শালা। আমি ভালো মানুষ, আমার বোন রক্ত নিতে আমার নিল কোন? আচ্ছা আমি কিন্তু সবাই ওষুধ এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটা কথা বলি, আপনি একদম খালি পেটে থাকবেন না, সব সময় ভর্তি পেটে থাকবেন। আর বিলটা কত হয়েছে? ওই 100 টাকা। আমার পকেট দিয়ে বের করে দাও, কোন ডাক্তারখানায় যে আমি এলুম। বাবা বাবা, বোন রক্ত নেওয়ার কথা, আমার রক্ত নিল। ওরে বাবা। ঠিক আছে। দিদি একটা কথা বলবো, বলছি একটা বিড়ি কাপড় দেখলে আছে? আর বাবা দাঁত মাজবো কি? মাজুন কেনার পয়সা নেই, বাসন ছাইয়ের চাটু মুখি দেই, ঠিক আছে? তাহলে এখন আসি। ওরা আমার হাতটারে ডোল কি খারাপ। আরে কাকু আপনার নামটা তো বলে যান। রক্ত কে গো? রক্ত নেওয়ার কথা আমার না। চলো রক্ত এলো আমার হাতে ভ্যাকসিন। কে শাশুড়ি মা? আর বলবেন না, ওই আপনার মেয়ের নিয়ে ডাক্তারখানায় এসেছিলাম। হ্যাঁ, ওই মেয়ে খালি পেটে থাকে তো, পেটে যন্ত্রণা হয়। কি খালি পেটে রাখবো না? সবসময় ভর্তি পেটে রাখবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। সবাই বলছে মেয়েরে খালি পেটে রাখা যাবে না, মনে করছে আর বাচ্চা নেবো না, কিন্তু আবার সেই একটা সুযোগ এসে গেল, সেটা না করা যায়। এই 5টা বাচ্চা হয়ে গেছে, এবার একটা না নেওয়া পাচ্ছি না। সবাই কথা তো রাখতে হবে নাকি? চল আসতে, ওই ডাক্তার বললো না এই খালি পেটে রাখার নিয়ম নেই। আমার এই কাজ ভর্তি করে দেওয়া, তাই ভর্তি করেছি। ম্যাডাম আসবো? আসুন আসুন। ও আস্তে আস্তে। আবার কি ব্যাপার? ওই আপনি বললেন খালি পেটে রাখবেন না, তাই ভরে দিচ্ছি। আমি যে ওষুধ দিয়েছি তারপর আসার কথা ছিল না, কি হয়েছে? প্রেসারটা মাপুন, প্রেসারটা মাপ। আপনার কি হয়েছে?
আমি দাঁতের ডাক্তার না, আমি গাইনোসিক ডাক্তার। আপনি বলুন আপনার কি হয়েছে? ওই যে আপনি খালি রাখতে বারণ করে দিলেন পেটটা না, তাই আমি একেবারে ভরে দিছি। আপনার 4-5টা বাচ্চা আছে, আবার আপনি বাচ্চা নিয়েছেন? আর না নে করে কি ডাক্তারের কথা কি অমান্য করা যায়? ওই খালি রাখতে বারণ করলে তাই ভরে দিছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ভালো করে কথা শোনার নিয়মটা দেখে নেবেন। একটা কথার কত মানে হতে পারে। আপনারা ভুল করবেন না আমার মতো। আমি ভুল করে দিলাম, 5-7টা ছেলেপুলের বাপ মা হয়েছে। ডাক্তারের কথার আগে বুঝুন আর ঠিকঠাক কাজ করুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।